নমস্কার, সুকন্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডাল পরোটার রেসিপি। তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। আসুন তাহলে এই ডাল পরোটা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। ডাল পরোটা বানানোর জন্য প্রথমে আমি কড়াটা বসে দিলাম গ্যাসেতে, তার ভেতরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এই ডালটা আমার আগের দিনে করে রেখেছিলাম, সেই ডালটা যখন বেঁচে গেছে তখন সেই ডালটা দিয়ে আমরা পরোটা করতেই পারি। সেই পরোটাটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। ডালটা পুরো কিন্তু সাঁতলানো আছে, যেমনভাবে আমরা ডালটা সাঁতলাই সেইভাবেই জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলানো আছে। এবারে কড়াতে যে তেলটা গরম হয়েছে এর ভেতরে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নেব। আপনাদের যদি আমার এই ডাল পরোটার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে। এই ধরনের যদি নিত্য নতুন রান্না করে আমরা পরিবারে সবার মুখে দিই, সবার মনেই আনন্দ হবে এবং সবার মুখে হাসি ফুটবে। তাই এই ধরনের একটু রান্না করে সবাইকে দিতেই পারেন। রসুনটা ভাজা হয়েছে, এবারে এর ভেতরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটাকে এবার ভালো করে এই রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমাকে একদম শুকনো করতে হবে। তার ভেতরে আমি কয়েকটা মশলা দেব, যেমন ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো খোলায় জিরে, শুকনো লঙ্কা, একটু নেড়ে নিয়ে তারপর এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি চাট মশলা দিয়ে এটাকে নেড়ে একেবারে শুকনো করব, তাহলে পুরের জন্য আমার ডালটা রেডি হয়ে যাবে। দেখুন আমি ডালটাকে এইভাবে শুকনো করছি, এটাকে আরেকটু শুকনো করতে হবে। নেড়ে 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 এটাকে আমাকে পুরো শুকনো করে নিতে হবে। ডালটা পুরো শুকনো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এই ময়দাটা থেকে আমি কয়েকটা এবার বড় বড় লেচি কেটে নিচ্ছি। ময়দাটা মাখার সময় অল্প নুন, তেল আর ময়ান দিয়ে আমি প্রথমে শুকনোতে ময়দাটা মেখে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে আরও ঠেসে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কয়েকটা লেচি কেটে তার ভেতরে পুর ভরে দেখাবো। লেচিগুলো আমি কেটে নিয়েছি। ময়দা থেকে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি ডালের যে পুরটা বানালাম সেই পুরটা ভরবো। প্রথমে একটা বাটির মতো করে নিলাম, তারপর যে ডালের পুরটা রেখেছি সেই পুরটা দিলাম, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে চেপে একবার করে এমনি করে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে পুরগুলো ভরবো। আমি আরেকটা লেচির ভেতরে পুর ভরে আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে মুখটা বন্ধ করবেন, না হলে কিন্তু বেরিয়ে যেতে পারে। দিয়ে এইভাবে বন্ধ করে দেবেন, দিয়ে বাকি লেচিগুলোর মতন আমি পুর ভরে নিচ্ছি। লেচির ভেতর পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। দেখুন আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে কড়াতে আমি পরোটাটা দিলাম। এটা অল্প তেলে ভাজবো, ছাঁকা তেলে ভাজবো না, তাহলে ছাঁকা তেলে ভাজলে এটা খেতে ভালো লাগবে না। প্রথমে শুকনো আমি এপিট ওপিট করে আগে একটু সেঁকে নেব।
এপিট ওপিট করে আমার সেঁকা হয়ে গেছে। এবারে এর ভেতরে অল্প তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে পরোটাটা আমি ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাটাকে আগে নামিয়ে ফেলছি। ডাল পরোটা আমার রেডি। গরম গরম পরিবেশন করুন রায়তা বা সসের সাথে।